আজকে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়ে গেছি পনির দিয়ে আলুর দম। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর, আর তোমরা অবশ্যই বাড়িতে একবারও তৈরি করবে। আর দেখো, আমি করেছিলাম বাসন্তী পোলাও, তার সঙ্গে পনির আলুর এই দমটা সত্যি খেতে হয়েছিল অপূর্ব সুন্দর। আর যদি একবার এইভাবে রান্নাটা করো না, আর অন্য কোনো দিন তোমার আলুর দম বা পনিরের তরকারি কিন্তু অন্যরকমভাবে করতে ইচ্ছা করবে না। দেখো, তার জন্য পোস্ত, জিরে, ধনে, গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি। এখানে সমস্ত কিছু আমি 2 চামচ করে নিয়েছি। গোলমরিচ নিয়েছি 8-10টার মতন, 2টো ছোটো এলাচ, 2 টুকরো লবঙ্গ, আর পোস্ত, ধনে আর জিরেটা 2 চামচ করে নিয়েছি। দিয়ে দেখো, শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেবো অল্প করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর ময়েশ্চারটা যেন চলে যায়, তাহলে খুব ভালোভাবে কুড়োনো যাবে সেই জন্য। চলো, এবার একটা শুকনো প্লেটের মধ্যে আমি পুরো উপকরণগুলো ঢেলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন জল, দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করা, আর এটা 2 থেকে 3 ইঞ্চির মতন আদা, 1 চামচ চারমগজ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব সুন্দরভাবে ঢাকাটা দিয়ে দিলাম, যাতে কোনো রকম ফাঁক না থাকে। চলো, শুকনো মশলাগুলো এবারে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিই। ওটা তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর গরম ভাবটাও নেই, দিয়ে ভালো মতন করে গুঁড়ো করে নেব। আর এদিকে এগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই একটা ছাঁকনির মধ্যে এই উপকরণগুলোকে আমি ঢেলে নিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। জানো তো, আলুর দম না আমারও ভীষণ ভালো লাগে। লুচি, পরোটা কিংবা বাসন্তী পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে নিরামিষ দিলে কিন্তু এরকম কোনো একটা পদ হলে সত্যিই জমে যাবে। আমি এখানে 6টা আলু নিয়েছি, আলুটার ভালো মতন করে খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। জানো তো, আমার বাড়ির সবাই কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করেছে, বলেছে দারুণ হয়েছে। তোমরা অবশ্যই একবারও অন্তত বাড়িতে তৈরি করে দেখো, তোমাদের প্রিয়জনেরা অবশ্যই বলবে খুব ভালো হয়েছে। চলো, গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপর ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিয়েছিলাম। দেখো, এইদিকে মশলাটা আমি গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। ওদিকে আলুটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। আমি পুরোপুরি সিদ্ধ করে নেব না, আমি হাফ সিদ্ধ করে নেব। তোমাদের যদি তাড়াতাড়ি থাকে তোমরা প্রেশারে